আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়ে গেছি সকলের পছন্দের একটা রেসিপি চিকেন মোমো নিয়ে। চেষ্টা করেছি খুব সহজভাবে প্রেজেন্ট করার, খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার। আশা করছি সবার অনেক ভালো লাগবে। প্রথমেই আমরা মোমোর জন্য এর বাইরের আবরণটা তৈরি করে নিব। সেই জন্য একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে। খামিরটা খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না, একদম সফট একটা খামির বানাতে হবে। এতে করে বেলতে আর মোমো ডিজাইন করতে সুবিধা হবে। খামিরটা রেস্টে রেখে চলে যাচ্ছি পরের প্রসেসে। যেহেতু চিকেন মোমো, তাই আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। আগে আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এটাকে টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে কিমা বানিয়ে নিব। সবগুলো টুকরো করে কাটা চিকেন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। পানি ছাড়া 2-1 বার চালিয়ে নিলেই কিমাটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিমাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কিমাটা এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ, 2-3টে কাঁচামরিচ কুচি, ব্ল্যাক পেপার আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর লাইট সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে, তাই লবণটা একটু কমিয়ে দিতে হবে। তারপর সামান্য একটু তেল দিয়ে আমি কিমাটাকে নেড়ে চেড়িয়ে মিশিয়ে নিব। ব্যাস, আমার কিমাটা একদম রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মোমোর বাইরের আবরণটা তৈরি করতে। আমাদের খামিরটা একদম রেডি হয়ে গিয়েছে। খামিরটা প্রায় 30 মিনিট রেস্টে রেখেছিলাম। একটু হাত দিয়ে মুথে নিব, তারপর একটা সমান জায়গায় নিয়ে লম্বা দড়ির মতো পাকিয়ে নিব। এবারে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিব। তারপরে খামিরটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা করে টুকরো নিয়ে হাত দিয়ে একটু গোল করে ছোট একটা রুটির মতো বানিয়ে নিব। রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। একটা স্ট্রেনারে তেল ব্রাশ করে পাশে রেখে দিচ্ছি। এখন যে পুরটা বানিয়েছিলাম সেটা রুটির মধ্যে দিয়ে ভাঁজ করতে হবে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মোমো ভাঁজ করেছি। মোমো ভাঁজ করার অনেক ডিজাইন রয়েছে, তবে আমি তো এত এক্সপার্ট না, তাই সহজভাবে 2টা ডিজাইন বানিয়ে নিয়েছি।
এই যে একটা মোমোস তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এক পাশ থেকে একটু কুচি করলেই মোমোসটা তৈরি হয়ে যাবে। এখন এগুলো ভাপানোর জন্য আগে থেকে তেল মাখানো স্টিমারে দিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি। আগেই আমি রাইস কুকারে পানি ফোটাতে দিয়েছিলাম। এখন আমি এগুলো ঢেকে দিচ্ছি। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে করে ভাপটা বাইরে বের হতে না পারে। আমার মোমোসগুলো স্টিম হতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। দেখেই বুঝতে পারছেন মোমোগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিব। তো রেডি হয়ে গেল আমার বানানো চিকেন মোমো। আপনার যে কোনো পছন্দের সস বা চাটনির সাথে পরিবেশন করুন গরম গরম চিকেন মোমো। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো সিক্রেট সস। আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি মোমোর ভিতরের পুরটার কি অবস্থা। এত দারুণ দেখতে আর ইয়াম্মি স্বাদের মোমো না খেলে মিস হয়ে যাবে। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।